নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রচণ্ড শীত পড়েছে, শীতের কুয়াশায় ঢেকে গেছে পুরো দেশ। এখন মনে হচ্ছে সত্যি শীত পড়ে গেছে আসলেই, কারণ এখন পৌষ মাস, তবে শীতের কোনো চিহ্নই ছিল না। ছাদে গেলেও তেমন একটা ভালো লাগতো না, তবে এখন কুয়াশায় পুরো দেশ ঢেকে আছে, যার জন্য ছাদেও কোনো রোদ নেই। তবে 2 দিন এই ওয়েদার থাকার পরে আজকে ছাদে এসেছি, আর আজকে ছাদে আসার পর রোদ পোয়াচ্ছি, আর রোদ পোয়াতে ভীষণ ভালো লাগছে। তবে তারপরেও চারপাশে একটু একটু কুয়াশা আছে। এবার সকালে চা নাস্তা খেয়ে দুপুরের জন্য কই মাছ রান্না করছি আলু দিয়ে। কই মাছটা ভেজে নিয়েছি, আর এবার মশলাপাতি সব দিয়ে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, তারপর ঝোল দিয়ে দিব। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। অনেকগুলো কই মাছ আনা হয়েছিল, আর পরপর 2-1 দিন পরপর কই মাছটাই খাচ্ছি। আসলে ভীষণ ভালো লাগছে। কপি আলু দিয়ে অথবা কপি দিয়ে, শুধু আলু দিয়ে এভাবেই রান্না করছি। আসলে দেশি এই মাছগুলো যেভাবেই ঝোলটা রান্না করি না কেন, খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে কই মাছ খেতে এমনিতেই টেস্ট হয়, কারণ কই মাছের গায়ে অনেক তেল হয় শীতের দিনে, আর এই কই মাছের ঝোল দিয়ে ভাতটা ভীষণ ভালো লাগে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ শীতের দিনের এই ওয়েদারে শরীর অনেক খারাপ হয়। এজন্য সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রান্না হয়েও গিয়েছে। এবার আমি ঝোলটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ছাদে, আর ছাদে এসে অনেক ভালো লাগছে, তবে প্রচণ্ড বাতাস। তারপরও 2 দিন পর রোদ উঠেছে, আর রোদে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। আর এই শীতের পাশাপাশি ফুটেছে অনেক চন্দ্রমল্লিকা ফুল। দিদির ছাদ বাগানে যে কয়েকটা ফুল গাছ আছে, সবগুলো ফুল গাছই ফুলে ফুলে ছেয়ে গেছে। এখানে দিদির 3 রকমের চন্দ্রমল্লিকা আছে, আর 3টা গাছই একদম ফুলে ফুলে ভরে গিয়েছে। আর ছাদে আসলে এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুল আমার ভীষণ পছন্দের, তবে মন দেখেই সন্তুষ্ট, কখনো ফুলগুলো আসলে ছিঁড়ে না। দূর থেকে দেখে একটু ছবি তুলেই অনেক পছন্দ করে, তবে কখনোই আসলে ছিঁড়ে না। আর এত ফুলের মাঝে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতেও ভালো লাগে। তো আজকে বেশ খানিকক্ষণ এই ছাদেই ছিলাম, আর ছাদে বসে বসে রোদ পুড়িয়েছি। তবে গরম পড়লে তেমন একটা রোদ পোয়াতে ভালো লাগে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় 2 দিনে যে অবস্থা হয়েছে ছাদে আসিনি, আর আজকে ছাদে এসে অনেক ভালো লাগছে। তো এবার রাতের বেলা একটু নারকেল দিয়ে পুর করে নিয়েছি, নারকেল আর গুড় দিয়ে, আর আমি ময়দাটাও সিদ্ধ করে নিয়েছি। এবার বানাবো নারকেল ভিতরে দিয়ে নারকেলের পুর ভরা ভাজা পুলি। আসলে প্রতিদিনই কোনো না কোনো নাস্তা বানানো হয়, যার জন্য কোনো না কোনো নাস্তাটা চার সাথে বিকেলবেলা খাওয়া হয়। আর শীতের দিনে তো একটু পিঠে পুলি খেতেই ভীষণ ভালো লাগে, এজন্য আজকে এই ভাজা পুলিগুলো বানাবো। একদিন সিদ্ধ পুলিও করেছি, তবে আজকে ভাজা পুলি করব। অনেকগুলো পুলি আমার বানানো হয়ে গিয়েছে, এবার তেলে ভেজে নেব। আর এই পুলিগুলো আসলে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। যদিও নারকেল ভিতরে দেওয়া, তারপরও নারকেলের পুরটা অনেক টেস্ট হয়েছিল। আসলে খেজুরের গুড় দিয়ে যাই বানাই না কেন, তাই খেতেই ভীষণ ভালো লাগে। আর এই
শীতের দিনে এই সব খাবার খেতেই অনেক বেশি ভালো লাগে। এবার সবগুলো বানানো হয়ে গিয়েছে, তেলে এবার ভেজে নেব। এবার নারকেল পুলিগুলো তেলে ভেজে নিচ্ছি। আর এইগুলো ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। মিডিয়াম হিটে ধীরে ধীরে ভেজে নিতে হবে, কারণ তা না হলে মুচমুচে হবে না। আর যদি জালটা একটু বেশি থাকে তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে, তবে মুচমুচে হবে না। আর ধীরে ধীরে ভাজলে কালারটা ধীরে ধীরে আসবে আর মুচমুচে খেতে হবে, মুচমুচে। এবার সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হলে চা বানিয়ে চায়ের সাথে গরম গরম খাবো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার ভাজা পুলিগুলো হয়ে গিয়েছে, আমি ভেজে সবগুলো তেল থেকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর চাটাও আমি বসিয়ে দিয়েছি, গরম গরম পুলি দিয়ে চা খেয়ে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকগুলো পুলি বানিয়েছি, সবাই চলে আসুন একসঙ্গে ভাজা পুলিগুলো খাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।